ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কুফায় আসার কথা শুনে ইয়াজিদ এক জালিম ওবায়দুল ইবনে জিহাদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করল, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে যারা চায় তাদেরকে জুলুম করতে পারে। ইবনে জিহাদ কাউকে স্বর্ণের লোভ দেখায়, কাউকে মারে, কাউকে অত্যাচার করে। এভাবে অসংখ্য লোক অত্যাচারের ভয়ে মুসলিম বিন আকিল থেকে দূরে সরে গেল। মুসলিম বিন আকিলকে ছেড়ে সবাই চলে গেল। তখন মুসলিম বিন আকিল কুফার অলিতে গলিতে ঘুরে বেড়ান এবং বলেন, হে কুফাবাসী, তোমরা এখন কোথায়? তোমরা তো আমাকে চিঠি লিখে আনিয়েছ, আর এখন এমন ভাব করছো যেন আমাকে চিনতেই পারছো না। তিনি একটা ঘরের সামনে গিয়ে বসে যান। ঘর থেকে এক বুড়ি বেরিয়ে এসে বলে, হে নৌজওয়ান, তুমি চলে যাও। তুমি জানো না গভর্নরের হুকুম, কেউ বের হতে পারবে না, বের হলেই তার গর্দান যাবে। তিনি বললেন, আমার ঘর তো মদিনায়। বুড়ি জিজ্ঞাসা করলো, তুমি কে? তিনি বললেন, আমি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ওনার দুধ, মুসলিম বিন আকিল। এই কথা শুনে বুড়ি ওনাকে ঘরে নিয়ে গেল এবং রাত্রি যাপন করতে বলল। বুড়ি তার জন্য খাবারের ব্যবস্থা করতে লাগলো। বুড়ির এক ছেলে ছিল যে মদ্যপায়ী। সে অন্য ঘর থেকে এসব দেখে বুড়ির কাছে জানতে চাইল তিনি কে। বুড়ি না বলতে চাইলেও এক পর্যায়ে বলল, তিনি মুসলিম বিন আকিল, হুসাইন আলাইহি ওয়াসাল্লামের ভাই। বুড়ির ছেলে যেহেতু মদ্যপায়ী ছিল, এই কথা শুনে সে লোভে পড়ে গেল, কেননা তখনকার গভর্নর ঘোষণা করেছিল, মুসলিম বিন আকিলকে যে ধরিয়ে দিতে পারবে সে 10,000 স্বর্ণমুদ্রা পাবে। বুড়ির মুখে এই কথা শুনতে পেয়ে বুড়ির ছেলে ভাবল, যদি মুসলিম বিন আকিলকে ইবনে জিহাদের হাতে তুলে দেয়া যায় তাহলে সে একাই স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। এই ভেবে ইবনে জিহাদকে সে খবর দিল। এই খবর পেয়ে সৈন্যরা ওনার ঘরে পৌঁছালো হজরত মুসলিম বিন ওয়াকিলকে ধরার জন্য। হজরত মুসলিম বিন ওয়াকিলও কম নয়, তিনি আলী আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা। তিনিও সিংহের মতন তাদের সাথে যুদ্ধ করতে লাগলো। যখন তারা মাওলা আলীর এই ভাতিজার সাথে পেরে উঠছিল না, তখন তারা একটা বড় গর্ত খুঁড়ে আর সেটার মধ্যে ওনাকে ফেলে দেওয়া হয়। তারপর সৈন্যরা ওখান থেকে ওনাকে ধরে নিয়ে যায় ইবনে জিহাদের কাছে। ইবনে জিহাদ তখন হাসতে হাসতে বলল, আজ তোমাকে ধরে এনেছি, কাল হুসাইন আলাইহিস সালামকে শহীদ করব। তখন হজরত ওয়াকিল বললেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আল্লাহকে ভয় করো। তখন ইবনে জিহাদ বলে উঠল, তোমার কোনো ইচ্ছা থাকলে বলো। হজরত আকিল আলাইহিস সালাম বললেন, আমার এই বার্তা হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেবে, তিনি যেন কুফায় না আসেন। কুফাবাসী নিষ্ঠুর, গাদ্দার। ইবনে জিহাদ হাসতে থাকে এবং আকিলকে ছাদ থেকে ফেলে শহীদ করেন। হজরত মুসলিম বিন আকিল যখন ছাদ থেকে পড়ে গেলেন, তখনও উনি শেষবারের জন্য হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন এবং বললেন, হে হুসাইন, এটাই আপনার জন্য আমার পক্ষ থেকে শেষ সালাম।